কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ যখন ওনার সমাধির উচ্চ অবস্থায় ছিলেন, যখন গীতা পাঠ সমাপ্ত হলো, মহাপ্রভু তাকে বললেন, ভাই তোমার গীতা পাঠ শুনে খুব আনন্দ পেলাম। উনি কি সুন্দরভাবে জিনিসটাকে বিশ্লেষণ করে বলল দেখলেন। হরে কৃষ্ণ। কোথা থেকে এসছেন? জয়নগর। বাচ্চাটা হারিয়ে গেছে, মা এখন চিন্তায়। স্বাভাবিক। তারা কিন্তু এখানে বসেছে, দেখতে পাচ্ছ? এখানে বসেই কিন্তু গীতা পাঠ হবে। মানে গীতা পাঠের এক একটা শ্লোক যে একটা মানুষের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই যখন হনুমান ওনার ভাষ্য লিখেছেন গীতার উপরে, পরিসাহ্য ভাষ্য, সব এইগুলো ভরে গেল দেখলে। তখন ফাঁকা ছিল, এখন ঘড়িতে সময় হচ্ছে 11:20। বাবা কোথা থেকে এসছেন? সুপ্রভাত সুপ্রভাত সবাইকে। আজ হচ্ছে 7ই ডিসেম্বর, সেই দিন যেদিন আজকে আমাদের কলকাতার ব্রিগেডে অনুষ্ঠিত হতে চলেছে 5 লক্ষ গীতা পাঠ। তো সেই অনুষ্ঠানের সাক্ষী রইতে আর তোমাদের সাথে সেটা শেয়ার করতে আমি ইতিমধ্যে এখন পৌঁছে গেছি হচ্ছে স্প্ল্যানেডে। স্প্ল্যানেডে আসার এইটাই কারণ আমি শিয়ালদা হয়ে এসেছি, নয়তো ময়দানে নামলে সুবিধা হতো। তাই এখন নিউ মার্কেট চত্বর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিগেডের মাঠের দিকে। তো চলো ব্রিগেডে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। আর এই সকালবেলা নিউ মার্কেট এরিয়া দেখো কত ফাঁকা, আর দূর দূরান্ত থেকে কিন্তু বহু মানুষ আসছেন। কেউ কেউ নবদ্বীপ থেকে আসছেন, ট্রেনে, বাসে, মেট্রোতে, সব জায়গায় ভিড়। ভালোও লাগছে দেখে। আর এই অনুষ্ঠানটা সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা, আশা করি এতক্ষণে তো শুরু হয়ে গেছে। আমি অলমোস্ট পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের কাছে চলে এসেছি। আর এই যে ব্যানার, গীতা পাঠ। আর খুব সুন্দর কিন্তু একটা ঢাক বাজছে চারিদিকে, একদম মাইকে সেই ঢাকের আওয়াজ। কলকাতা এরকম ফাঁকা রাস্তাঘাট একটা আলাদাই কিছু ভাইব দিচ্ছে, ভালো লাগে বেশ। দেখো উনি মাথায় কিন্তু তুলসীর টব নিয়ে এসছে, দেখছো? দারুণ কিন্তু। বালিচক, মেছেদা, খড়গপুর, ওইদিকে শান্তিনিকেতন, মানে বর্ধমান, দূর দূরান্ত থেকে কিন্তু আজকে এই গীতা পাঠে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে। চলো আমি ব্রিগেডের মাঠে পৌঁছেই গেছি, এবার ওই দিকটাই যেতে হবে, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভিড়খানা দেখো, তো বাইরে থেকেই এরকম অবস্থা, ভিতরে গেলে কত লোকের সমাগম হয়েছে জাস্ট বোঝা যাবে। ওই দূরে ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছে দেখো, ও দারুণ একটা ভিউ, দারুণ। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ দেখো। এই দেখো, এই হচ্ছে ভিতর ব্রিগেডের মাঠের। ওইদিকে প্রচুর মানুষের শুধু মাথায় দেখা যাচ্ছে। আর এরকম একটা খাবার দিল, মানে সকালে বিস্কুট আছে, জল আছে, আরও কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি পরে। তোমরা জাস্ট ভিড়খানা দেখো। যারা গীতা পাঠে অংশগ্রহণ করছে তারা ওখানে বসবেন, আর বাকিরা ভিড় করবেন না। যারা ওইদিকে জায়গা পায়নি তারা কিন্তু এখানে বসেছে, দেখতে পাচ্ছ? এখানেই বসেই কিন্তু গীতা পাঠ হবে। বাবা কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? আমরা হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর শালবনী। পশ্চিম মেদিনীপুর থেকে। শালবনী, হ্যাঁ। আচ্ছা সবাই? হ্যাঁ, আচ্ছা ওখানে বসবেন, গীতা পাঠের জন্যই এসছেন। কেমন লাগছে ভালো, খুব ভালো। এত মানুষ দেখে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আগেরবার হয়েছিল জানেন? আগেরবার এসছিলেন? গত বছর এসছিলেন? আচ্ছা বাহ, খুব ভালো, ধন্যবাদ, ভালো থাকবেন। দেখো সবাই কিন্তু গীতা নিয়ে এসে অলরেডি বসে পড়েছে। গীতা পাঠ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। गीता मनुष्य
स्वागत कर रहे हैं এখানে দেখো কীর্তনও হচ্ছে কিন্তু। হরে কৃষ্ণ। কোথা থেকে এসছেন? জয়নগর। বাহ, জয়নগর থেকে এসছে, দেখেছো ওনারা? এবং মঞ্চের দায়িত্বে যে আছেন তবে বলবো সমস্ত সন্তানদের মালা পরিয়ে দেওয়ার জন্য। বিশ্ব হিন্দু পরিষদের স্বপন মুখার্জি, চন্দ্রনাথ দাস, বাবাপদ পাল এবং অন্যান্য সঙ্গী সাথী যারা রয়েছেন মঞ্চের দায়িত্বে তাদের বলছি সাংস্কৃতিক মঞ্চে রয়েছে, যারা সাংস্কৃতিক মঞ্চে রয়েছে গীতা পাঠ করবে, তাদের গীতা থাকবে। যারা অভ্যস্ত হননি তারা ওইখানে আসবেন না, তারা অন্যভাবে পাঠ করবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ওম নমস্কারায় সহস্রমূর্তে সহস্রভারায় বিষ্ণুর্বাহুরে সহস্রধামে পুরুষায় শাস্ত্রে সহস্রকোটি యుగధారిణే నమః। నమస్తే మహావాయ నమస్తే జనసారిణే నమస్తే కేశవానంద వాసుదేవ నమస్తుతే వాసనాద్ వాసుదేవస్య వాసుదం భువనత్రయం सर्वभूत निवासोऽसि वासुदेव नमस्तुते। ओ कृष्ण भगवान की जय। ओ कृष्ण भगवान की जय। ओ कृष्ण भगवान की जय। सनातन हिंदू धर्म की जय। धर्म की जय। धर्म का धान्यों में विश्व का गौ माता की जय। साधु संत की गंगा माई की हर हर দারুণ দারুণ। এবারে আমরা আমাদের তৃতীয় পর্ব শুরু করছি। প্রথমে আমি এবার আমরা প্রদীপ প্রজ্বলন করব। যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছিলেন, গান করছিলেন, তারা দয়া করে আমার মঞ্চ থেকে নেমে পাশে বসবেন। চলো এবার তোমাদেরকে একটু সামনে নিয়ে গিয়ে দেখাই, সামনে থেকে ঠিক কেমন লাগে। যারা গীতাপাঠের সাথে মায়েরা রয়েছেন তারা সকলে থাকবেন, মাত্র সবাই নেমে যান। যারা গীতাপাঠে অংশগ্রহণ নেই তারা সকলে নেমে যান। আজকে করবো আপনি আপনার ভাষণ শুরু করার জন্য। আমি নিত্য জীবানন্দ জীবন। হরে কৃষ্ণ। কাঠ ছাড়া নয়, নীল রঙের কাঠ ছাড়া সাংস্কৃতিক মঞ্চে যারা আছেন তারা দয়া করে মঞ্চ পরিষ্কার করুন। আমরা দেখতে পাই যখন হনুমান ওনার ভাষ্য লিখেছেন গীতার উপরে, ঐশাচ্য ভাষ্য, ওই ভাষ্যতে উনি গীতার মাহাত্ম্যের কথা বলেছেন। তো এখন সারা পৃথিবী জুড়ে এই গীতার গুঞ্জন হচ্ছে। এই গীতার একমাত্র মুখ্য বিষয় হলো এই কর্ম, জ্ঞান আর উপাসনা। কর্ম থেকে আমাদের উপাসনা, উপাসনা থেকে জ্ঞান। আর সেটাকে ছোট করে বলতে গেলে এই জ্ঞান আর সেবা হলো এটার মুখ্য উদ্দেশ্য, মুখ্য বাণী। ত্যাগের মধ্যেই লুকিয়ে আছে কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, এবং সেবার মধ্যেও এই ভক্তিযোগ, জ্ঞানযোগ সমস্ত কিছু আছে। কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং একটা অত্যন্ত সুন্দর একটা সমাহার। আর ভগবান শ্রীকৃষ্ণ যখন ওনার সমাধির উচ্চ অবস্থায় ছিলেন, সে সমাজের উচ্চ অবস্থা থেকে
এই ভগবদ গীতা উপদেশ করেছিলেন অর্জুনকে। আর এই অর্জুনকে উপদেশের মধ্যে দিয়ে সারা পৃথিবীতে নিয়েই উপদেশ দিয়েছেন। ওখানে ভগবান শঙ্করাচার্য এক জায়গায় বলছেন, অর্জুনম নিমিত্তিকে বিদ্যা, অর্জুনকে নিমিত্ত করে উনি দূর দূরান্ত থেকে অনেক বড় বড় রাজা মহারাজারাও কিন্তু আজকে এই গীতা পাঠে অংশগ্রহণ করেছেন। যেমন বেনারস থেকে বা তোমার ইসকন থেকে নানান জায়গা থেকে কিন্তু প্রচুর ঋষি মনীষীরাও এসছেন আজকে। তো এখনো বক্তৃতা পর্ব চলছে, আর কিছুক্ষণ পরে শুরু হবে গীতা পাঠ, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটায় দেখো, কত দূর থেকে এসছেন? হ্যাঁ, হুগলির কুন্তিঘাট। কজন আছেন আপনারা? 60-65 জন। গীতা পাঠে অংশগ্রহণ করবেন? 60-65 জন আছে। কুন্তিঘাট থেকে এসছে, হুগলি জেলার। অভাব রয়েছে মহাপ্রভু, তথাপি তার শ্রদ্ধা এবং ভক্তি দেখে তিনি একটু দাঁড়িয়ে শুনতে চেষ্টা করলেন। যখন গীতা পাঠ সমাপ্ত হলো, মহাপ্রভু তাকে বললেন, ভাই তোমার গীতা পাঠ শুনে খুব আনন্দ পেলাম, কিন্তু একটা কথা, একটা প্রশ্ন, তুমি বাবা গীতা পাঠ করতে করতে কাঁদছিলে কেন? তখন সেই ব্রাহ্মণ বললেন যে আমি প্রকৃতপক্ষে মূর্খ, আমি গীতা পাঠ করতে জানি না, আমি ভুলভাল পড়ি, কিন্তু ভগবান কৃষ্ণ তিনি কিরকম দয়ালু, তিনি কিরকম ভক্তবৎসল, তিনি কিরকম স্নেহশীল, যে ওই তিনি কি করলেন, তার সখা অর্জুনকে সেই আলোচনা অন্ধকার, সুখ এবং দুঃখ, মোহ, জাল, জর্জরিত সংশয় সন্দেহ ঘরে পড়ে থাকার জীবকে তিনি জ্ঞান উপদেশ করবার জন্য তার সখাকে বাঁচলেন, সখাকে তিনি রথে বসালেন এবং নিজে সারথি হয়ে, তিনি নিজে ড্রাইভার হয়ে অর্জুনের রথ চালিয়ে অর্জুনকে সংগ্রাম সমরে সেই ফিল্ডে নিয়ে এসে তাকে একটা গীতার বাণী উপদেশ করলেন। সেই জন্য আমি কাঁদছিলাম। মহাপ্রভু তাকে বললেন, মূর্খ বদতি বিষ্ণায় ধীর বদতি বিষ্ণবে উভয়ন্তু সমপূর্ণম ভাবগ্রাহী জনার্দনম। মহাপ্রভু বললেন, তোমার গীতা পাঠই প্রকৃত গীতা পাঠ, আমি শুনে খুব আনন্দ হলাম, গীতা পাঠের অধিকারী তুমি। সেই জন্য আজকে যারা এসেছেন তাদের কাছে করবদ্ধ প্রার্থনা, যে যেরকম জ্ঞান লাভ করেছেন, যদি মূর্খ হন, যদি ভুল করেন, পড়তে শুরু করুন আজ থেকে। গীতার একটা শব্দ, গীতার একটা অক্ষর যদি আপনার জীবন থেকে বেরোয়, কৃষ্ণ নাম উচ্চারণ, রাম নাম উচ্চারণ থেকে কোনো অংশে কম নয়, আপনি জীবনে আধ্যাত্মিক চেতনা পাবেনই পাবেন। হরে কৃষ্ণ। গৌড়ীয় মিশন বাগবাজারের তরফ থেকে আমি গীতা পাঠে যারা এসেছেন শ্রদ্ধালু সজ্জনগণকে আমি আমার নমস্কার জানাই। উনি কি সুন্দরভাবে জিনিসটাকে বিশ্লেষণ করে বলল, দেখলেন যে গীতা পাঠ করতে কিন্তু গীতা পাঠ জানতে হবে এরকম কোনো ব্যাপার নেই। গীতা পাঠ কিন্তু আপনারা এমনিই পড়তে পারেন, তার জন্য যে সব কিছু জানতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক নয়। আর তার সাথে শ্রীকৃষ্ণের একটা ছোট্ট গল্প আমাদেরকে শোনালো, খুব ভালো লাগলো, দারুণ লাগলো। মানে গীতা পাঠের এক একটা শ্লোক যে একটা মানুষের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা খুব ভালোভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে বললেন। ভালো লাগলো শুনে।
মহারাজের দিব্য প্রবচন শুনলাম। এরপরে কোথা থেকে এসছেন আপনি? কোথা থেকে এসছেন? হ্যাঁ, টালিগঞ্জ টালিগঞ্জ থেকে। এখানে একা একা বসে আছেন, সামনে যাননি? দল ছুটে গেছে। শুরু হয়ে গেছিল। আচ্ছা, আগের বছর এসছিলেন? আগের বছরে হ্যাঁ, নাকি এইটা প্রথমবার? প্রথমবার। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, গীতা পাঠ করা হয় বাড়িতে? আমরা বেলুর মাঠে দীক্ষিত। ও আচ্ছা আচ্ছা আমার গুরুদেবের নাম সর্বানন্দ মহারাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। খুব ভালো লাগছে। এত বড় আয়োজন করছেন, তাই চিন্তা করছি ভগবানের বিচার কত সুন্দর প্রকৃতি দেখি। হ্যাঁ, জয় হোক। জয় গুরু, জয় গুরু। দেখো আস্তে আস্তে কিন্তু সব এইগুলো ভরে গেল, দেখলে? তখন ফাঁকা ছিল, এখন ঘড়িতে সময় হচ্ছে 11:20। দেখো প্রায় সবই কিন্তু ভরে গেছে। সামনের দিকটাও ভরাই, পিছন দিকেও কিন্তু প্রায় প্রচুর মানুষ এসে এই গীতা পাঠে অংশগ্রহণ করেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। आज भगवान की अलौकिक आंदोलन ही कहीं न कहीं दृष्टित हो रहा है। आज परम सौभाग्य की यह बात है, आप सब लोग आज भारत वर्ष से पधारे सभी सज्जन अभी हमारे बीच पूज्य समानंद महाराज उनको संबोधित करने के लिए हम विनय सक्सेना जी को बोलते हैं, उनको वर्ण करने के लिए। এই দেখো এখানে বিশাল বড় এরকম টেন্টের মতো বানিয়েছে। বাইরে প্রচণ্ড রোদ, সেই জন্য এই ভিতরে এসে একটু আর কি শান্তি। আর এখানে সব সেই জল, যেসব স্ন্যাক্স দেওয়া হচ্ছে সেগুলো এখানে এসে স্টোর হচ্ছে। এবার তোমাদেরকে একটু স্টেজের সামনে নিয়ে গিয়ে দেখাই। দেখো এটা একদম স্টেজের সামনে থেকে। মানে পৌঁছানোটা খুব চাপের, কিন্তু তাও কোনো রকম ম্যানেজ করে আসতে হলো আর কি। এর উপরে সব ঋষি মুনি, সাধু সন্ন্যাসী সবাই আছেন। দেখছো, এটা হচ্ছে মূল স্টেজটা। এবার হবে গীতা পাঠ। মাঝখানে যাওয়াটা খুবই সমস্যা, আর মাঝখানে যাওয়াই যাচ্ছে না। কি সমস্যা এখানে! এখানে নানান ধরনের ঝামেলা শুরু হয়ে গেছে। সব এখান থেকে ঢুকতে যাচ্ছে, কিন্তু ঢুকতে দিচ্ছে না। এবার এখান থেকে এন্ট্রি না, এটা হচ্ছে পার্কিং গেট, তো সেই জন্য এখান থেকে ঢুকতে দিচ্ছে না। আর সব লোক ওখান থেকে বাস পেরিয়ে সামনে চলে যাচ্ছে। কি অবস্থা! শুরু হলো গীতা পাঠ। একটা বাচ্চা হারিয়ে গেছে, দেখো মা এখন কান্নাকাটি করছে। এবার পুলিশ কেউ এখানে মাইকিং করার মতোও নেই। কি বড় সমস্যা হয়ে গেল রে। বাচ্চাটা হারিয়ে গেছে, মা এখন চিন্তায়। স্বাভাবিক। আর এখন গীতা পাঠ শুরু হয়ে গেছে, মাইকিং তো মনে হয় না করবে পুলিশ ছাড়া। কি অবস্থা!
শঙ্খ বাজাবেন সবাই, উলুধ্বনি দেবেন। শঙ্খ বাজাবেন, উলুধ্বনি দেবেন। দেখো ফুল ছিটানো হচ্ছে। গীতাপাঠ কিন্তু শুরু হয়ে গেছে। দেখো মুখ চোখের অবস্থা খুবই খারাপ। যাই হোক, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের কিছু মুহূর্ত। গীতা পাঠ এখন যা শুরু হলো, এখন চলতে থাকবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর কমেন্টে কিন্তু জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবে না। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য কাল কমলা লেবুর বাগানে গেছিলাম, যার ভিডিও এই সাইডে কোথাও পপ আপ হচ্ছে। এই ভিডিওটা গিয়ে চেক আউট করতে পারো।